আমি ডাক্তার হরিদাস শাহ প্রতাপ, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল, এবং আমি হেপাটো বিলিয়ারি সার্জারি যে ইউনিট আছে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভারে, ওই ইউনিটের প্রধান হিসেবে কাজ করছি। আর লিভার ক্যান্সার, পিত্তথলি, পিত্তনালী এবং অগ্নাশয় গ্রন্থির যে ক্যান্সার আছে, তার মধ্যে লিভার ক্যান্সার যেটা আছে সেটা আমরা জানি যে একটা প্রাথমিক যে ক্যান্সার হয় লিভারে, আর হলো অন্য অঙ্গপ্রত্যঙ্গ থেকে ক্যান্সার লিভারে মানে আসতে পারে। এটা প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা অথবা এইচসিসি বলা হয়, আর সেকেন্ডারি যেটা আছে মেটাস্টাসিস বলা হয়। আর এইচসিসি আমরা যে ডায়াগনোসিস করতে পারি, আমরা খুব অল্প বিস্তর ইনভেস্টিগেশন দিয়ে আমরা এইচসিসি ডায়াগনোসিস করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো আলট্রাসোনোগ্রাম, আর যদি আরেকটু বেশি পরীক্ষা করতে চাই সেটা হলো সিটি স্ক্যান অথবা এমআরআই হতে পারে, যার প্রেক্ষাপটে আমরা এইচসিসি বা হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার টিউমার, লিভারের যে ক্যান্সার, সেটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি। আর লিভার ক্যান্সারের যে ডায়াগনোসিস, টিউমার হলে যে চিকিৎসা, সেটা হলো যে আমাদের দেশে বর্তমানে অ্যাভেলেবল। বর্তমানে আমরা হেপাটো বিলিয়ারি সার্জন অথবা হেপাটোলজি যারা আছে অথবা যারা ট্রেনিং এখানে আছে, তারা খুব ভালোভাবে এই অপারেশনগুলো করছে। অথবা সার্জারি ছাড়াও যে ট্রিটমেন্টগুলো আছে, যেমন যারা এই রোগে ভুগেছে তারা কিন্তু এই সম্বন্ধে অনেক সম্যক ধারণা আছে, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মাইক্রোওয়েভ, স্টেয়ার, এইগুলো সবাই জানে। মানে সবাই যারা কিনা এই চিকিৎসাগুলো নিচ্ছে, তারা এইসব অপশন সম্বন্ধে মানে সার্জারি ছাড়াও এইগুলো নিতে পারে। আর সার্জারি যেটা আছে, আমরা যে লিভার রিসেকশন করছি বাংলাদেশেও লিভার রিসেকশন আমরা ভালো মতোই করছি, এবং অনেক সেন্টারে বর্তমানে বাংলাদেশে লিভার রিসেকশন হচ্ছে, লিভার সার্জারি হচ্ছে হেপাটোসেলুলার লিভার টিউমারের জন্য। আর যেটা পিত্তথলির ক্যান্সার হলো যে বিভিন্ন স্টেজই এর ক্যান্সারের উপর ডিপেন্ড করে এর ট্রিটমেন্ট। তো আর্লি যদি ম্যালিগন্যান্সি হয়, তাহলে আমরা পিত্তথলির বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করেছি, তারপরে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করতে দেওয়া হলো, তখন দেখা গেল যে গলব্লাডারের ভিতরে একটা ক্যান্সার আছে, কিন্তু ওইটা আর্লি স্টেজে আছে, অর্থাৎ স্টেজ 1-এ আছে, মানে 1A পর্যন্ত আমরা বলি যে T1A। সেটা কিউরেটিভ সার্জারি, ওটাকে আমরা বলি কিউরেটিভ সার্জারি হিসাবে, মানে এরপরে আর ওর কোনো চিকিৎসা লাগবে না। কিন্তু যখন আমরা যে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অথবা যদি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করে আমরা যদি ম্যালিগন্যান্সি পেলাম, যদি ওই স্টেজ যদি আমরা 1B পাই, তাহলে আমরা ওখানে লিভার সহ, ওখানে সে লসিকার গ্রন্থি সহ কিন্তু আমরা এই অপারেশনটা সম্পূর্ণ করি। তো গলব্লাডার ক্যান্সারে যে আমরা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করার পরে, মানে ল্যাপারোস্কোপির মাধ্যমে যে গলব্লাডার অপারেশন করার পরে আমরা যদি তখন হিস্টোপ্যাথোলজি করে আমরা যদি এর স্টেজ 1T1B পাই, তখন কিন্তু আমাদের এইটা কনভার্সন করি, আবার ল্যাপারোস্কোপি করি, এক্সটেন্ডেড কোলেসিস্টেক্টমি করা হয়, অর্থাৎ 2 to 3 সেন্টিমিটার লিভার গলব্লাডার যেখানে ছিল ওই ফোসা থেকে 2 to 3 সেন্টিমিটার মতো লিভার নেওয়া হয়, এবং ওই আশেপাশে যে লসিকা গ্রন্থি আছে সব লসিকা গ্রন্থি এই মানে রিমুভ করা হয় এবং সবই হিস্টোপ্যাথোলজিতে পাঠানো হয়। এবং এরপরে স্টেজ যেগুলো আছে, ওই স্টেজেও কিন্তু বাংলাদেশে এখন আমরা বিভিন্ন মানে আরও অ্যাডভান্স সার্জারি করছি, কারণ হলো সেগমেন্ট 4B5 এবং আমাদের এই এক্সট্রা হেপাটিক বিলিয়ারিটি এক্সিশন করে আবার রিকনস্ট্রাকশন করা সবই কিন্তু করছি। কারণ হলো যে গলব্লাডার ক্যান্সারে 5 ইয়ার সার্ভাইভাল রেট কিন্তু মোর দ্যান 20%। তো সুতরাং কিন্তু এর চিকিৎসা করলে আপনি তো 20%-এর মধ্যে পড়তে পারেন, কারণ 5 ইয়ার সার্ভাইভাল রেট গলব্লাডার ক্যান্সারে অনেক ভালো। আরেকটা হলো যে পিত্তনালী ক্যান্সার যেটা আছে, পিত্তনালী ক্যান্সার হলো যে কোলাঞ্জিওকার্সিনোমা, আমরা বলি কোলাঞ্জিওকার্সিনোমা উপরের লেভেলে, উপরে যদি হয় মানে লিভারের ভিতরে হলে ইন্ট্রাহেপাটিক কোলাঞ্জিওকার্সিনোমা, আর বাইরে হইলে এক্সট্রাহেপাটিক কোলাঞ্জিওকার্সিনোমা, অর্থাৎ লিভারের বাইরে কোলাঞ্জিওকার্সিনোমা। আমরা ইন্ট্রাহেপাটিক যে কোলাঞ্জিওকার্সিনোমা আছে, সেটা আমরা লিভার রিসেকশন করে আমরা করছি এখন। আর যেটা আছে আমরা মাঝামাঝি জায়গায় টিউমারটা, ওটা বলা হয় হাইলার কোলাঞ্জিওকার্সিনোমা। হাইলার কোলাঞ্জিওকার্সিনোমা এই কোলাঞ্জিওকার্সিনোমার মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট। তবে আমরা কিন্তু মানে সুসংবাদ এটাই হলো যে বাংলাদেশে কিন্তু আমরা এই ক্লাসকিন টিউমারও কিন্তু আমরা কিন্তু এখানে খুব ভালোভাবেই মানে অপারেশন করছি বাংলাদেশে। আর পরবর্তীতে যে প্যানক্রিয়াস গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থির যে টিউমারগুলো, এগুলো কিন্তু আমরা কিন্তু পেরিয়াম্পোলারি কার্সিনোমা, হেড অফ দ্য প্যানক্রিয়াস,
এই অপারেশনগুলো কিন্তু আমরা ইনভ্যারিয়েবলি করছি, কারণ হলো যে পেরিয়াম্পুলারি কার্সিনোমার কিন্তু 5 ইয়ার সার্ভাইভাল রেট মোর দেন 75%, 25 থেকে 75% পর্যন্ত। তো সুতরাং এর কিন্তু 5 ইয়ার সার্ভাইভাল রেট যদি 75% হয়, তাহলে কিন্তু এই অপারেশন আর একটা কথা বলি যে পেরিয়াম্পুলারি কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট কিন্তু সার্জারি, এটা কেমোথেরাপি কিন্তু না। কেমোথেরাপি আপনি যখন অপারেশন কমপ্লিট করলেন, তারপরে হিস্ট্রি মানে স্পেসিমেন যখন কিনা আপনি হিস্টোপ্যাথোলজি করাইলেন, ওটার উপর নির্ভর করে যে আপনি তখন কেমোথেরাপি দিবেন কি দিবেন না। আর যেটা আছে আমাদের যদি প্যানক্রিয়াস গ্রন্থিতে যদি ওই অন্য জায়গায় যদি টিউমার হয়, ইউজুয়ালি ওখানে দেখা যায় জন্ডিস নাই, তখন আমরা অনেক সময়ই যে আমরা এফএনএসি করে আমরা দেখি যে ম্যালিগন্যান্সি কিনা। যদি ক্যান্সার থাকে তাহলে আমরা নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে তো পরে আমরা অ্যাসেসমেন্ট করি সার্জারি করা যাবে কিনা। তবে একটা মেসেজ ইজ দ্যাট যে আপনার এই হেপাটোবিলিয়ারি সিস্টেমে, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেমে এই এফএনএসি আনলেস আদারওয়াইজ দরকার না হলে না করাটাই বেটার। কারণ হলো যে আমরা ইমেজিং যে কোয়ালিটি, পেশেন্টের সিমটম অ্যানালাইসিস, অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের সাইন সিমটম, এই ইনভেস্টিগেশন অ্যান্ড আমাদের অনেক বেশি ইমেজিং চলে আসছে। তো এটা দেখেই আমরা বুঝতে পারি আমাদেরকে এফএনএসি করার মোস্ট অফ দ্য টাইম কেসে আমাদের দরকার পড়ে না। ঠিক, থ্যাংক ইউ, ধন্যবাদ।